ওয়েলকাম টু ইতিকা ইট স্টোরি টাইম চ্যানেলে। আমাদের বাংলা সাহিত্য সুখ, দুঃখ, রোমাঞ্চ, অলৌকিক মজা, অ্যাডভেঞ্চার ও নানান বাস্তব জীবনের গল্পে সমৃদ্ধ। আমাদের আজকের গল্প লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা হাতির ভিতর শিয়াল। রাজার যে হাতিটা তার আর সকল হাতির চেয়ে ভালো আর বড়, দেখতে সুন্দর, সেইটাই তার পাটহস্তী। সেই হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসতেন। একদিন রাজার পাটহস্তী মরে গেল। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ওটাকে ফেলে দিয়ে এসো। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে 500 লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে এক শিয়াল থাকত। সে অনেক কদিন পেট ভরে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে হয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতর ঢুকে গেল। তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভিতরে বসে কেবল খাচ্ছেই। ততদিনে রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন তার ভারী মুশকিল হলো। সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না। এখন উপায় কি হবে? এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় এক ফন্দি জোগালো। সে হাতির পেটের ভিতর থেকে তাদের ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি উঠে দাঁড়াবো। চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললে, শোন, হাতি কি বলছে, চল রাজামশাইকে খবর দিই গে। তারা তক্ষুনি রাজার কাছে ছুটে গিয়ে বললে, রাজামশাই, আপনার সেই মরা হাতি বলছে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগির 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এই কথায় রাজামশাই কি যে খুশি হলেন কি আর বলবো। তিনি বললেন, আমার হাতি যদি বাঁচে 50 কলসি ঘি আর কত বড় একটা কথা। 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও। তক্ষুনি রাজার মুটে 1000 কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত হলো। 2000 লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না। 7 দিনের পর শেয়াল দেখলে হাতির চামড়া ঢের নরম হয়েছে, পেটের ফুটো ঢের বড় হয়েছে, এখন ইচ্ছা করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বললে, ভাই সকল, আমি এবার উঠব, তোমরা একটু সরে দাঁড়াও, নইলে আমি মাথা ঘুরে তোমাদের ওপর পড়ে টরে যাই। তখন ভারী একটা গোলমাল হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা শিগগির সর, হাতি উঠছে, ঘাড়ে পড়বে। একথা শুনে কেউ আর সেখানে দাঁড়ায়? ঘি টি সব ফেলে তারা পালাতে লাগলো। একবার চেয়েও দেখল না হাতি উঠছে কি পড়েই আছে। তা দেখে শিয়াল ভাবলে, এই বেলা পালাই। তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভিতর থেকে বেরিয়ে দে ছুট। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি খুব মজার ছিল। এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো করো, ভিডিওটিকে শেয়ার করে দাও, লাইক করে দাও। পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হবে।